আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আবদিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া খলিলিহি নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الإيمان لا يخلق في جوف أحدكم كما يخلق الثوب فاسألوا الله أن يجدد الإيمان في قلوبكم। আজকের অনলাইন সেমিনার শুরুতেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি, অত্যন্ত প্রশংসা জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকস এর ওপরে আজকের অনলাইন সেমিনার, যে রব্বুল আলামিন আমাদেরকে আজকের গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নেওয়ার তৌফিক দান করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আমরা প্রশংসা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। অতঃপর দুরূদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকের সেমিনারের আলোচনার শুরুতেই দেশ ও প্রবাসীর বিভিন্ন প্রান্ত থেকে অনলাইন মাধ্যমে যারা আমাদের আজকে সেমিনারে অংশগ্রহণ করেছেন সকলকে অভিনন্দন জানাচ্ছি, আহলান ওয়া সাহলান, আমরা অভিনন্দন জানাচ্ছি। সত্যিকার একটি সেমিনার আমাদের মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, মানে জ্ঞান অর্জনের গুরুত্বপূর্ণ একটা বিভাগ। সেমিনারের মাধ্যমে আমরা এক একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে নিজেদের দিন ইসলামীর বিষয়ে জ্ঞানগুলো বৃদ্ধি করার ক্ষেত্রে আমরা একটা বিশেষ সুযোগ পেয়ে থাকি। আর বিশেষ করে অনলাইনের মাধ্যমে আমরা আরও সহজেই ঘরে বাড়িতে অফিসে বসে থেকেই আমরা দিন জানার সুযোগ পাচ্ছি, এই জন্য ফালিল্লাহিল হামদ। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো কিভাবে আমাদের ঈমানকে বৃদ্ধি করব, কিভাবে আমাদের ঈমানকে আপডেট রাখব। এই বিষয়টি সিলেক্ট বা নির্বাচন করার যৌক্তিকতা কেন, কোন আমলগুলো করলে আমাদের ঈমান বৃদ্ধি পাবে, কোন আমলগুলো করলে আমাদের ঈমান কমে যাবে, ঈমান কি সত্যি বাড়ে নাকি কমে, এসব বিষয়গুলো খুবই জরুরি। এজন্য আমরা যে কথাটি বলবো যে আজকের সেমিনারের এই বিষয়টি নির্বাচন করার, সিলেক্ট করার যৌক্তিকতা এজন্য যে একজন মুমিন তার জীবনের সবচেয়ে দামি সম্পদ হলো কি, তার গাড়ি বাড়ি দুনিয়া এগুলো নয়। একজন মুমিনের মূল সম্পদ হলো ঈমান। এই ঈমান হারিয়ে যাওয়া মানে তার সব কিছু হারিয়ে যাওয়া। এই ঈমানকে সর্বদা মজবুত রাখা, এই ঈমান বিশেষ করে বর্তমানে ফিতনার সময়ে ঈমানের যে দুর্বলতা, ঈমানের ঘাটতি, ঈমানের ব্যর্থতার কারণে আজকে আমরা যে কঠিন দুর্দশা, ক্ষতিগ্রস্ত, মহাবিপদ ও সংকটের মধ্যে সময় অতিবাহিত করছি, এটি বলার অপেক্ষা রাখে না। আজকে গোটা বিশ্বব্যাপী যে অনাচার, কলহ বিবাদ, ফাসাদ, দ্বন্দ্ব ফাসাদ, খুন খারাপি, হত্যা, গুজব, যত ধরনের আপনি পাপাচার, অবাধ্যতামূলক কর্ম আমাদের চোখের সামনে ভেসে ওঠে, তার মূল কারণ হলো ঈমানের আমাদের কমতি বা কারো ঈমান না থাকা। আবার কিছু শ্রেণীর মানুষ পাপও করে, আবার পাপ থেকে ফিরেও আসে। আবার কিছু মানুষ খুব ভালোবেসে ইবাদত গুজার, আবার অন্যথায় কিছু মানুষ পাপের সাগরে হাবুডাবু খাচ্ছে। আবার কিছু শ্রেণীর মানুষ দুটোর মাঝে কখনো ঈমান থাকে কখনো থাকে না। তার মানেই বোঝা যাচ্ছে এটি এমন একটি মহা সম্পদ, যেই সম্পদ যে কোনো মুহূর্তে অজানা শক্তি আপনার ঈমানকে কেড়ে নিতে পারে। এই সম্পদ যাতে করে আপনার মিসইউজ না হয়, কোনোভাবে মিস্টেক না হয়ে যায়,
কোনোভাবে হারিয়ে না যায়, এই জন্য আমাদের বদ্ধপরিকর থাকতে হবে। এবং আমাদেরকে এই ঈমানকে মজবুত রাখার জন্য যে পলিসিগুলো থাকা দরকার, সেই পলিসিগুলো, মেথডগুলো আমাদের অবশ্যই জানতে হবে। যদি আমরা তা না জানি, তাহলে আমাদের এই অর্জিত ঈমান মুহূর্তের মধ্যে হারিয়ে যেতে পারে, এবং এই ঈমান হারিয়ে যাওয়ার ফলে আপনার সেই অবস্থায় মৃত্যু হতে পারে। যদি ঈমান মুক্ত, ঈমান ছাড়াই আপনার মৃত্যু হয়, তাহলে আপনি আমি কি পরকালে, কবরে, হাসরে, সিরাতে মুক্তি পাবো? অসম্ভব, কখনোই মুক্তি পাবো না। এজন্য এই পৃথিবীর মানুষ যেন ঈমান নিয়ে হতাশার মধ্যে না থাকে, ঈমানের শূন্যতা থেকে যেন আমরা মুক্তি পাই, ঈমানের নষ্ট হয়ে যাওয়া থেকে নিজেদের রক্ষা করতে পারি, এই জন্য এই বিষয়ে বিশেষ যত্ন নেওয়া আবশ্যক। এই পৃথিবীর জীবনে বান্দার যে সকল বিষয়ের উপর যত্ন নেওয়া আবশ্যক, তার অধিকতর গুরুত্বপূর্ণ হচ্ছে ঈমান। কারণ ঈমান আত্মার সবচেয়ে উত্তম উপার্জন। একটি আত্মা দৈনন্দিন জীবনে যা উপার্জন করে, পৃথিবীর বুকে যা আর্ন করে, সর্বশ্রেষ্ঠ আর্নিং সোর্স হচ্ছে তার ঈমান। এর মাধ্যমে বান্দা উভয় জগতেই নিজেকে মর্যাদাবান এবং সম্মানজনক স্থানে নিজেকে স্থাপন করতে পারে। এমনকি দুনিয়া ও আখিরাতের সকল কল্যাণ বিশুদ্ধ ঈমানের উপর নির্ভর করে। সুতরাং প্রত্যেক কল্যাণকামী মুমিনের ঈমান অন্বেষণ করা, ঈমান তলব করা এবং সর্ব অবস্থায় নিজের ঈমান পরীক্ষা করা উচিত যে তার ঈমান কি মজবুত হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, নাকি তার ঈমানটা কোনো কারণে দুর্বল হচ্ছে। এটা কিভাবে বুঝবেন? আপনি একজন ভালো মানুষ, ভালো কাজ করতে করতে ভালো ৫ ওয়াক্ত সালাত আদায় করেন, সামাজিক পারিবারিক সকল বিষয়গুলো ইসলামী চেতনায় গড়ে ওঠেন। হঠাৎ করে দেখা যায় আপনার আমলের ঘাটতি, হঠাৎ করে দেখা যায় আপনার কথা কাজের মধ্যে পুরো পরিবর্তন, মানে বিহাবটি আর ভালো থাকে না। যে মানুষটা ভালো কথা বলতো, ভালোভাবে তার আমলগুলো চলমান থাকতো, সেগুলো অবনতি ঘটে। তার মানে বুঝতে হবে যে বৈষম্যতা সৃষ্টি হচ্ছে, তার মানে ঈমান বাড়ে অথবা কমে, এই ঘটনা ঘটছে। এটি পরীক্ষা করা উচিত। তা আজকে সেমিনারে আয়োজক কমিটি আপনারা যে বিষয়টি সিলেক্ট করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দুনিয়ার যত কিছু অর্জন করি না কেন, শ্রেষ্ঠ অর্জন তো ঈমান। এই ঈমানটিকে আমাদের বাঁচাতে হবে, এই ঈমানকে আমাদের রক্ষা করতে হবে। ঈমান বৃদ্ধি করার জন্য যেসব বিষয় অধিকতর উপযোগী, তা বাস্তবায়নের সর্বাত্মক চেষ্টা ও সাধনা করা, এবং যে সকল বিষয় ঈমানকে হ্রাস, ঈমান বৃদ্ধির উপরে, ঈমানকে কমে দিতে পারে, সেই সব বিষয়গুলোর ব্যাপারে আমাদের সর্বাত্মক সতর্ক থেকে যত্নবান হতে হবে। যেমন দুনিয়ার ফিতনা, শয়তানের বিভিন্ন কুমন্ত্রণা, অসৎ সঙ্গীর সাথে সঙ্গবাস, দুর্নীতির মতো বাজে কাজের সাথে নিজের আত্মনিয়োগ, প্রবৃত্তির কুচাহিদার সাথে, এই সব কিছুর সাথে যখনই আপনি মিশে যাবেন, আপনার ঈমানটা সত্যিকারই অর্জিত ঈমান কমে যাবে, দুর্বল হয়ে যাবে। আবার যদি আপনি এর বিপরীতে ঈমানকে রক্ষা করার পিছনে সতর্ক থাকেন, তাহলে ঈমান আপনার আপডেট হতে থাকবে এবং ক্রমান্বয়ে এটি বাড়তে থাকবে। ঠিক ঈমানের চার্জিং হতে থাকবে। আপনি মোবাইলে চার্জ দিলে যেমন তার পাওয়ার পরিধি বাড়তে থাকে, ভালো কাজের সাথে লেগে থাকলে আপনার ঈমান বাড়তে থাকে। আলহামদুলিল্লাহ, আজকের যে হালাকা, যে একটি সেমিনারে আপনি অংশগ্রহণ করেছেন, কেউ কি প্রমাণ করতে পারে যে এই কাজটি কোনোভাবে মন্দ কাজ, কোনোভাবে এটি পাপাচারের কাজ, কোনোভাবে এটি আমাদের ঈমানের ঘাটতি হতে পারে? নো। চমৎকার বিষয় হলো যে আপনি সেমিনারে বসার মতো একটি কাজ মাধ্যমেও আপনি আপনি ঈমানকে বাড়াতে পারেন, ঈমানকে রক্ষা করতে পারেন। সুতরাং সুতরাং আমাদেরকে ঈমান বাঁচানোর জন্য সর্বাত্মক আমাদের চেষ্টা করতে হবে, ঈমানকে বৃদ্ধি করতে হবে। কারণ মনে রাখতে হবে, ঈমান যে কোনো মুহূর্তে আমাদের ঈমান এটি বাড়ে এবং কমে। এই ব্যাপারে আমাদের সর্বাত্মক চেষ্টা, সর্বাত্মক আমাদের সতর্ক এবং আমাদের এ ব্যাপারে ভূমিকা পালন করা উচিত। দেখুন, এই প্রসঙ্গে একটি হাদিস আমরা উল্লেখ করব। ইমাম হাকিম রাহেমাহুল্লাহ তিনি 321
হিজরিতে জন্মগ্রহণ করেছেন, 405 হিজরি মৃত্যু। তার বিখ্যাত কিতাব মুস্তাদরাক গ্রন্থে হাদিসটি উল্লেখ করেছেন। অন্যভাবে ইমাম তাবারি রাহিমাহুল্লাহ, যিনি 360 হিজরি মৃত্যুবরণ করেছেন, তার মুজামুল কাবির গ্রন্থে বিখ্যাত সাহাবী আব্দুল ইবনে আমর থেকে হাদিসটি বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল ঈমানা লা ইয়াখলাকু ফি জাওফি আহাদিকুম কামা ইয়াখলাকু আস-সাওব ফাসআলুল্লাহ আন ইউজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের অন্তরের মাঝের ঈমান এটি পুরাতন হয় যেমনভাবে তোমাদের বস্ত্রগুলো, এই পোশাকগুলো পুরাতন হয়। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা থেকে স্পষ্ট হয়, আমাদের বস্ত্রগুলো যেমন নতুন থেকে পুরাতন হয়ে যায়, আমাদের ঈমানগুলো তেমনই পুরাতন হয়ে যায়। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম, অর্থাৎ তোমরা আল্লাহর নিকট প্রার্থনা করো যেন আল্লাহ তাআলা তোমাদের অন্তরে ঈমানগুলোকে বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি আপনি পাবেন মুজামুল কাবির লিত-তাবারানির 13তম খণ্ডের 36 পৃষ্ঠায়, হাদিস নম্বর 84। এবার আসুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের বর্ণনা দিয়ে বলেন যে তা কাপড়ের ন্যায় পুরাতন হয়, তার মানে তা নষ্ট হয়। পার্থিব জীবনে পাপাচারের মতো অবাধ্যতামূলক কাজের সাথে যখন আপনি নিজেকে নিযুক্ত করবেন, বড় ফিতনার সাথে আপনি নিজেকে যুক্ত করবেন, তখন আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। এই জন্য একনিষ্ঠভাবে আল্লাহর দিকে অভিমুখী হওয়ার দিকনির্দেশনা দিয়ে তিনি বলেছেন, ফাসআলুল্লাহ আইয়ুজাদ্দিদাল ঈমানা ফি কুলুবিকুম। তাহলে বলুন, আমাদের ঈমানটাকে রক্ষা করা উচিত কি উচিত না? এই ঈমান মানে বিশ্বাস। ঈমান এটি এত গুরুত্বপূর্ণ বিষয় যে ঈমানের 6টি আরকান রয়েছে। এই 6টি আরকানকে দৃঢ়তার সাথে বিশ্বাস করতে হবে। এই 6টি আরকানকে কোনোভাবে বিন্দু পরিমাণ অনুপরিমাণ সংশয় সন্দেহ রাখার সুযোগ নেই। চিন্তা করা যায়? আল্লাহু আকবার। কোনোভাবে সুযোগ নেই। আর কারণ ঈমান সিত্তা, 6টি ঈমান। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এক আল্লাহর প্রতি বিশ্বাস করা, সমস্ত রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, সমস্ত ফেরেশতাগণের প্রতি বিশ্বাস স্থাপন করা, সকল আসমানি গ্রন্থগুলো বিশ্বাস করা, পরকাল দিবস কিয়ামতে বিশ্বাস করা এবং ভাগ্যের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এই 6টি হল ঈমানের ভিত্তি। ঈমান যত মজবুত হবে, ঈমান যত সুদৃঢ় হবে, আপনি তত বেশি সফলতার পথে সুদৃঢ় থাকতে পারবেন দুনিয়া এবং পরকালে। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কি, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা ঈমান এনেছে তাদেরকে দুনিয়া ও আখিরাতে আল্লাহ সুদৃঢ় বাণী দ্বারা অবিচল রাখেন। এটি পাবেন পবিত্র কোরআন সূরা ইব্রাহিম 24 নম্বর সূরা 27 নম্বর আয়াত। তার মানে ঈমানের উপর অবিচল থাকতে পারবেন দুনিয়া ও আখিরাতে যদি ঈমানকে আপনি সুদৃঢ় রাখতে পারেন। প্রবৃত্তির সাথে জিহাদ করা, আত্মপর্যালোচনা করা, সত্যের সাথে নিজেকে নিবন্ধ রাখা এবং বেশি বেশি আত্মাকে নিম্নগামী নিরহংকার রাখা জরুরি। এভাবে যদি চলতে পারি এবং প্রচেষ্টা যদি অব্যাহত রাখতে পারি, তাহলে ঈমান আমাদের বাড়বে। কিভাবে দেখুন, সূরা আনকাবুত 29 নম্বর সূরা 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন কি, দেখুন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায় তাদেরকে আমি অবশ্যই আমার সঠিক পথে পরিচালিত করি। আপনি যদি চেষ্টা করেন ঈমান বাড়বে, আপনি যদি চেষ্টা না করেন তাহলে আপনি কখনো ঈমানের চূড়ায় অংশ নিতে পারবেন না। এজন্য যে কোনো উপায়ে আজকে সেমিনার একটি ঈমান বৃদ্ধি শীর্ষক
এই গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নিয়ে আপনি নিজেকে ধন্য মনে করতে পারেন। আপনি চেষ্টা করছেন আপনার ইমানটাকে আপডেট করার, আপনি চেষ্টা করছেন আপনার আমলটাকে শক্তিশালী করার। সুতরাং ফিতনা থেকেও সতর্ক থাকা অপরিহার্য। বিশেষ করে বর্তমান সময়ে ইমান দুর্বলকারী আবির্ভূত ফিতনা সমূহ থেকে বিরত থাকা বর্তমান সময়ে সবচেয়ে জরুরি। এমনকি অনেক ফিতনা ইসলামের কাছাকাছি এসে তার মূলে আক্রমণ করে তা মূলোৎপাটন করে। এজন্য বলা হয়েছে, শুরুতে বলেছি, ইমান সবচেয়ে মূল্যবান উপার্জন এবং এই দুনিয়াতে সবচেয়ে মূল্যবান গুপ্তধন হচ্ছে ইমান। যে ইমান হারিয়ে ফেলবে, যে ইমান হারিয়ে ফেলবে সে প্রকৃত জীবনকে হারিয়ে ফেলবে। ইমান ছাড়া মানুষের প্রকৃত জীবন থাকে না। ইমান ব্যতীত শুধু পায়ের উপর ভর করে চলা, হাত দিয়ে ধরা, জিহ্বা দ্বারা বলা, এমন কিছু যা এমন জীবনকে চতুষ্পদ জন্তুর ন্যায় জীবন বলা হয়। চতুষ্পদ জন্তু হাত দিয়ে, তাদের পা দিয়ে, তাদের মুখ দিয়ে খাবার গ্রহণ করে চলে বলে, আপনিও বলবেন চলবেন খাবেন ঠিকই, কিন্তু এটা প্রকৃত জীবন নয়, ইমান হারা জীবন। কেননা প্রকৃত জীবন হচ্ছে আল্লাহ তাআলার দাসত্ব এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণ অনুসরণের মধ্য দিয়ে পুরো জীবনটাকে আপনি গঠন করতে হবে। ইমান মানে আবার এই চিন্তা করবেন না যে শুধু মনে বিশ্বাস করলাম আর আমি ইমানদার হয়ে গেলাম। খুব ইন্টারেস্টিং কথা হচ্ছে, আজকে বর্তমান ফিতনার সময় বহু সংখ্যক মানুষকে পাবেন আপনি, তারা বলে আমার ইমান ঠিক আছে, আমার ইমান ঠিক আছে, অন্তর ইমান আছে। এটা একেবারে ব্যর্থ, ফালতু, অহেতুক, অমার্জিত, নিন্দনীয়, ঘৃণিত একটি কথা। এটি মুনাফিকদের কথা। ইমান মুনাফিকরাও তো বলেছিল আমাদের ইমান আছে, আমরা তো তোমাদের সাথেই রয়েছি। কিন্তু যখন মুমিন থেকে তারা পৃথক হয়ে যায় তখন আবার তারা বলে আমরা তাদের সাথে ঠাট্টা করেছিলাম। তাহলে আপনি তো সেই মুনাফিকে আচরণ করছেন। জেনে নিন ইমান তাকেই বলে, শুধু মুখের স্বীকৃতির দ্বারা ইমান নয়, তিনটি বিষয়ের সাথে সম্পৃক্ত যেটি সেটি হল ইমান। মুখের স্বীকৃতি, অন্তরে শুদ্র বিশ্বাস, 3 নম্বর হলো কাজে বাস্তবায়ন, এর নাম ইমান। আবারও বলি, মুখের স্বীকৃতি বলবেন আপনি এক আল্লাহ লা শারীকা লাহ, এক আল্লাহকে বিশ্বাস করেন, নবীগণকে বিশ্বাস করেন, কালিমাকে বিশ্বাস করেন, রাসূল ফেরেশতাগণকে বিশ্বাস করেন এবং কিয়ামত বিশ্বাস করেন, ভাগ্যের ভালো মন্দ বিশ্বাস করেন, আসমানি কিতাব বিশ্বাস করেন। এগুলো মুখে আপনি দীপ্ত কণ্ঠে যেমন বলবেন, তেমনই ভাবে আপনি অন্তরে সুদৃঢ় বা বিশ্বাস করবেন আমি সেই মহান সত্তার ইবাদত করছি, যে মহান সত্তার লা শারীকা লাহু ওয়াহদাহু, তিনি এক, যার কোনো অংশীদার নেই, লা খালিকা ওয়ালা মালিকা ইল্লাল্লাহ, কেউ সৃষ্টিকর্তা থাকতে পারে না এক আল্লাহ ছাড়া। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, আল্লাহর সাথে কোনো সমকক্ষ নেই। লাইসা কামিসলিহি শাই, কোনো জিনিস তার সমতুল্য হতে পারে না। তিনি এক মহান সত্তাকে আপনি যেমন মুখে স্বীকৃতি দিবেন, তেমনি আপনি অন্তর দিয়ে সুদৃঢ় বা বিশ্বাস করবেন এবং কাজে বাস্তবায়ন করবেন। কাজে বাস্তবায়ন করা মানে হলো কি, যে মহান সত্তাকে আপনি বিশ্বাস করেছেন, যে মহান সত্তার স্বীকৃতি দিয়েছেন, সেই মহান সত্তার নির্দেশকে আপনি ফলো করছেন। মহান আল্লাহর নির্দেশ কি? মহান আল্লাহ বলেছেন সালাত আদায় করো, মহান আল্লাহ কি বলেছেন যাকাত দাও, মহান আল্লাহ কি বলেছেন সত্য কথা বলো, মহান আল্লাহ তাআলা বলেছেন কি তোমরা সিয়াম রাখো, মহান আল্লাহ তাআলা বলেছেন কি সামর্থ্য থাকলে তোমরা হজ উমরা আদায় করো। মহান আল্লাহ তাআলা কি বলেছেন? এইভাবে যতগুলো আমলে সালেহ সৎ কাজ করতে বলেছেন মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। তাহলে প্রকৃত ভালোবাসা এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইমানের পরে অবিচল থাকার সার্থক হবে। নচেত শুধু মুখে বলেন ইমান, তারা প্রকৃত ইমানদার নয়, প্রকৃত ইমানদার নয়। আসুন আমরা প্রকৃত ইমানদার হতে চাই, মুসলিম পরিচয় যদি দিতে চাই, তাহলে অবশ্যই আপনাকে এই ইমানে বলিয়ান হতে হবে, এই ইমানে আপনার চেষ্টা করতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কি, দেখুন পবিত্র কোরআন কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 30-31 নম্বর আল্লাহ পাক বলছেন কি, তিনি বলছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে হবে। আল্লাহ তাআলা ভালোবাসবেন। ইমানের পূর্ণাঙ্গতা তখনই প্রকাশ পাবে যখন আপনি শ্রেষ্ঠ নেতা, আদর্শ ব্যক্তি হিসেবে রাসূলকে মেনে নেবেন।
প্রত্যেকটা সালাতে, সিয়ামে, আমলে, আখলাকে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, অর্থনৈতিক ক্ষেত্রে, অবকাঠামো, রাষ্ট্র গঠন, প্রশাসন এবং লেনদেন, ব্যবসা বাণিজ্য সকল বিভাগে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি রয়েছে? আদর্শ রয়েছে। প্রত্যেকটা আদর্শকে বাস্তবায়ন করা, আনুগত্য স্বীকার করা, এটা ঈমানের বহিঃপ্রকাশ। ঈমান আছে কি নাই আপনি এবার নিজেকে যাচাই করুন, আপনি নিজেই পরীক্ষা করুন ঈমান আছে কিনা। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ তাআলা বলেছেন কি দেখুন, তিনি বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। হে ঈমানদারগণ, যখন তোমাদের জীবন সঞ্চার করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ্বান করে, তখন তোমরা আল্লাহ তার রাসূলের ডাকে সাড়া দাও। আল্লাহ তাআলা এই কথাটি বলেছেন সূরা আনফাল 34 নম্বর আয়াত। সাহাবী এবং তাদের পূর্ববর্তী সালাফগণ এই ঈমানের বেশি যত্ন নিতেন এবং যথোপযুক্তভাবে তারা গুরুত্ব দিতেন। তাদের থেকে ঈমান অনুসন্ধান করা এবং তা শক্তিশালী করা এবং তা নবায়ন করার প্রচেষ্টা সম্পর্কে আপনি অনেক আথার বর্ণিত হয়েছে। আমরা যদি একটু সালাফদের দর্শনে, সাহাবীদের এবং পূর্ববর্তী ইমামদের দর্শন যদি ফলো করি, তারা এই ঈমানকে আপডেট করার জন্য, ঈমানকে কিভাবে বৃদ্ধি করতেন, তারা যেই পলিসিগুলো গ্রহণ করতেন, সেই দৃষ্টিভঙ্গিগুলো আমরা যদি একটু লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবো এই বর্তমান ফিতনার সময় ঈমানকে আপডেটিং করা এটি কতটা জরুরি, কতটা এই ব্যাপারে উদ্যোগী হওয়া, কত ধরনের সেমিনার হওয়া উচিত, এটি কল্পনাই করতে পারেন না। আজকে আপনি যতই কনফারেন্স করুন না কেন, যত ধরনের আপনি আলোচনার ব্যবস্থা করুন না কেন, সর্বশীর্ষ পর্যায়ে সর্বশ্রেষ্ঠ বিষয় হতে পারে ঈমান। এটি মনে রাখতে হবে, কারণ ঈমান হারিয়ে যাওয়া মানে আপনার সব হারিয়ে যাওয়া। ঈমান আপনার শক্তি। আল্লাহু আকবার। আমরা একটু একটু খেয়াল করব যে যদি সাহাবীদের যুগে আমরা চিন্তা করি, খোলাফা রাশিদিনের দ্বিতীয় খলিফা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 23 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনি তার সাথীদেরকে বলতেন এভাবে, হালুম্মু নাজদাদ ঈমানান, আসুন আমরা ঈমান বৃদ্ধি করি, আসুন আমরা ঈমান বৃদ্ধি করি। মুসান্নাফ ইবনে শাইবার 31,003 নম্বর হাদিস, সনদ সহিহ, সেখানে এই কথাটি পাবেন যে হালুম্মু নাজদাদ ঈমানান, আসুন আমরা ঈমান বৃদ্ধি করি। অন্য বর্ণনায় এসেছে আসুন আমরা ঈমান নিয়ে বেড়ে উঠি। হালুম্মু নাজদাদ ঈমানান, আসুন আমরা ঈমান বৃদ্ধি করি, এই কথাটি আপনি পাবেন আল ইতিকাদ এই কিতাবের 1700 নম্বর হাদিস, সনদ সহিহ। আর যেটি পরে বলছিলাম সেটি ইবনে আবি শাইবার। তাহলে আমরা বসে আল্লাহ তাবারক ওয়া তাআলা সম্পর্কে, জান্নাত জাহান্নাম সম্পর্কে, আল্লাহর শাস্তি, তার প্রতিশ্রুতি, তার নিকট আশা প্রত্যাশা, তার নিকট তাকে ভয় করা ইত্যাদি সকল বিষয়কে আমরা স্মরণ করব। তাহলে কি হবে? আমাদের ঈমান বাড়বে। জান্নাত নিয়ে চিন্তা করুন, কবর নিয়ে ভাবুন, মৃত্যুকে স্মরণ করুন, কিয়ামতের মাঠের অবস্থা কি হবে, কিভাবে আমি দাঁড়িয়ে সাক্ষী দিব, কিভাবে আমার বিচার ফয়সালা হবে, আপনি চিন্তা করুন, ঈমান বাড়বে। এই জন্য আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলতেন এভাবে, ইজলিসু বিনা নাজদাদ ঈমানান, আসুন আমরা ঈমান বৃদ্ধি করার জন্য বসি। তিনি তার সমকালীন যুগের সাথীদেরকে এভাবে ডেকে ডেকে বলতেন, আজকের সেমিনার আয়োজন কমিটি আপনাদেরকে আমি থ্যাঙ্কস জানাই, জাযাকাল্লাহু খায়রান, আমরা ধন্যবাদ জানাই। ঈমান কি চমৎকার ঈমান, আল্লাহু আকবার। আপনি এই ঈমানকে আপডেটিং করার মতো একটি চমৎকার সেমিনার আয়োজন করেছেন। আপনি তো সেই সালাফদের দর্শনকে ফলো করেছেন। সালাফরা তো আব্দুল মাসউদ এবং ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা ডেকে ডেকে ঈমানকে বৃদ্ধি করার জন্য তারা বসতেন এবং নিজেদের ত্রুটি বিচ্যুতিগুলো পর্যালোচনা করতেন। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা 1450 বছর পর আজকে সেমিনারটি আমরা কি 1450 বছর পূর্বের সালাফদের সাথে মিল রাখতে, সেটাকে আমরা রাখতে পারছি না? এই জন্য ফালিল্লাহিল হামদ আমরা মনে করি আজকের সেমিনারটি সার্থক। সালাফদের আদর্শ ফলো করে আজকের সেমিনার বিষয় নির্ধারণ হয়েছে ঈমান। ঈমান, এই ঈমানকে রক্ষার জন্য
বাড়ি গাড়ি আত্মীয় স্বজন ত্যাগ সব কিছু করেছেন জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহু আকবার। তিনি ইমানের সাথে কখনো কম্প্রোমাইজিং করেননি তাদের সাথে। শুধু কি তাই, তাকে বাড়ি ছাড়া হতে হয়েছে, দেশ ছাড়া হতে হয়েছে। যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেকেই এই ঈমান তাওহীদের দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। মক্কার সেই কথাগুলো স্মরণ হয়ে যায়। ইসলামের প্রাথমিক যুগে যখন গোপনে দাওয়াত দেওয়া শুরু হলো, সাহাবীগণ কত কষ্ট করে ঈমানকে ধারণ করেছেন। তাদের কষ্টের কথাগুলো স্মরণ করলে চোখে কান্না চলে আসবে, হৃদয় প্রকম্পিত হবে। কি কঠিন তাদের প্রতি নির্যাতন। এই কঠিন মুহূর্তে ইসলামের প্রথম মহিষী নারী আল্লাহু আকবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করলেন। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ইসলাম গ্রহণ করে শহীদ হয়ে গেলেন। তার পরিবার আম্মার বিন ইয়াসার তার আলে পরিবার শহীদ হয়ে গেলেন। আল্লাহু আকবার। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলেন। তিনি বলছেন, আমাকে মক্কার কাফেররা যেখানে পাবে হত্যা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের দাওয়াত দেওয়ার জন্য কাফেররা একবার নয় একাধিকবার প্রায় 30 বার তাকে হত্যা করার চেষ্টা করেছে। সেই মক্কার কাফেররা সেই ঈমানের দাওয়াত দেওয়ার জন্য, সেই তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে উবাই এর মতো মুনাফিকরা ইসলামের বিরোধিতা করেছে। মক্কা মদিনার ইহুদিরা ষড়যন্ত্র করেছে, কত নির্যাতন করেছে। শুধু তাই নয়, এই নির্যাতনের সহ্য বহন করতে না পারার কারণে তারা মক্কা থেকে হিজরত করেছেন, আবিসিনিয়ায় হিজরত করেছেন। আবিসিনিয়ায় হিজরত করেছেন। প্রথম পর্যায়ে সাহাবীরা হিজরত করেছেন। এরপরে তারা কিছুদিন পর আবার ফিরে আসেন। আবার সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে আবার মক্কায় অনুকূল পরিবেশ না পেয়ে প্রতিকূল পরিবেশে থাকার কারণে আবার হিজরত করেন আবিসিনিয়ায়। পরবর্তীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর নির্দেশ আসলো মদিনায় চলে আসতে হবে হিজরত করে এই ইসলাম ঈমানকে টিকানোর জন্য। চিন্তা করেছেন, সেই মদিনার কথাই বলছি, সেই মদিনা থেকে আপনাকে ঈমানের কথা বলি। সেই মদিনার থেকে আপনাকে বলতে চাই, আসুন সেমিনার থেকে আমাদের ঈমানকে বৃদ্ধি করি, আমাদের ঈমানকে আলোকিত করি, আমাদের ঈমানকে বৃদ্ধি করি। আল্লাহর কাছে এইভাবে দোয়া করি, আল্লাহুম্মা জিদনি ঈমানান ওয়া ইয়াকিনান ওয়া ফিকহান। হে আল্লাহ, তুমি আমার ঈমানকে, আমার আত্মবিশ্বাসকে, আমার জ্ঞানকে বৃদ্ধি করে দাও, বলুন আমিন। আমি আজকে সেমিনারের অংশগ্রহণকারী প্রত্যেককেই একইভাবে দোয়া করতে চাই, হে আল্লাহ, আল্লাহুম্মা জিদনা ঈমানানা ওয়া ইয়াকিনানা ওয়া ফিকহানানা। হে আল্লাহ, আমাদের ঈমান, বিশ্বাস এবং জ্ঞানকে বাড়িয়ে দেন, আমিন, আল্লাহুম্মা আমিন। আপনি এই বক্তব্যটি পাবেন ইমাম ইমাম আল-আজুররির আশ-শারিয়া কিতাবের 218 নম্বরে পাবেন এই বক্তব্যটি। এভাবে বিশিষ্ট সাহাবী মুআয ইবনে জাবাল, যিনি 18 হিজরিতে মৃত্যুবরণ করেছেন, তিনিও একই কথা বলতেন, ইজলিসু বিনা নুমিন সাআতান। আসুন আমরা কিছু সময় ধরে বসি, ঈমানকে আপডেট করি। কিছু সময় হতে পারে একটি সেমিনার, আধা ঘন্টা, 1 ঘন্টা, একদিন বা একটা বেলা বা একটা অক্ত। তিনি সাহাবী, তাহলে সাহাবীদের দর্শন আমরা ফলো করছি। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের কবুল করুন। সাহাবীদের সাথে আমাদের হাসর নাসর হোক, সাহাবীদেরকে এবং সালাফদের সাথে আমরা যেন পরকালে নাজাত পাই। আল্লাহু আকবার। সেই মক্কার কথাই আপনাকে বলছিলাম, যেই মক্কায় ঈমান রক্ষা করা কত কঠিন ছিল। আজকে বর্তমানে ঈমান আমাদের আছে বটে, কিন্তু মুহূর্তের মধ্যে ফিতনার এই দুনিয়াতে আমাদের ঈমান যে কোনো মুহূর্তে নষ্ট হয়ে যেতে পারে। অতএব সোশ্যাল মিডিয়ার যে আজকের থাবালো গ্রাস চলছে, সোশ্যাল মিডিয়ার যে কঠিন ফিতনা চলছে, এগুলো থেকে আপনার ঈমান নষ্ট হতে পারে। পাপাচার মন্দ ভিডিওগুলো দেখে আপনার ঈমান নষ্ট হতে পারে। অতএব না, আর হতে পারে না, ঈমান নষ্ট হতে পারে না। আজকের সেমিনার থেকে আপনাকে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে, আমরা অলওয়েজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি বিশ্বাস রেখে ঈমানি কাজের সাথে থাকবো। ঈমানি কাজে আমরা থাকবো। যে কাজে আমার ঈমান বাড়বে সেই কাজ আমি করব। আমরা একমত ইনশাআল্লাহ। এভাবে আসুন, আব্দুল ইবনে রাওয়াহা, তিনি মৃত 8ম হিজরিতে মৃত্যুবরণ করেছেন, বিশিষ্ট সাহাবী, শাহাদা বরণ করেছেন। তার সাথীর কারো হাত ধরে বলতেন, এইভাবে তিনি বলতেন, তাআলাউ নুমিন সাআতান তাআলাউ ফালানাযকুরুল্লাহ নাজদাদ ঈমানান বিতাআতিহি লাআল্লাহু ইয়াযকুরুনা বিমাগফিরাতিহি। আসুন, কি বলতেন সাহাবী, আসুন আমরা কিছুক্ষণ ঈমান চর্চা করি, আসুন আমরা আল্লাহকে স্মরণ করি, তাহলে তার আনুগত্যের মাধ্যমে আমাদের ঈমান বৃদ্ধি পাবে। হতে পারে তিনি আমাদের তার ক্ষমায় স্মরণ করবেন। আল্লাহু আকবার।
আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মিন ফিকহিল আবদি আন ইয়ালামা আমুজদাদুন হুয়া আও মুনতাকাস ওয়া মিন ফিকহিল আবদি আন ইয়ালামা নাযাগাতিশ শাইতান আন্না তাআতি। দেখুন চমৎকার এই কথাটি, যে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি বলতেন, একজন ব্যক্তির বুদ্ধিমত্তার পরিচয়ের অন্যতম একটি অংশ হলো ব্যক্তির ঈমান কম হচ্ছে না বেশি হচ্ছে তা জানা। তার একজন বিবেকবান, বিচক্ষণ, পাওয়ারফুল, মেধা, প্রখর মেধার অধিকারী, তাকেই বলবেন যে এই ব্যক্তি এটা বিবেচনা করতে পারে তার ঈমান বাড়ছে নাকি কমছে। এবং বান্দার বুদ্ধিমত্তার আরো একটি অংশ হলো যে সে যে মেধা রয়েছে, মানুষের যে বিবেক আছে, তার আরেকটি আলামত হলো যে শয়তানের ধোঁকা কোথাও থেকে আসে তা জানা। শয়তানের ধোঁকা কোথায় থেকে আপনাকে গ্রাস করবে এটা জানতে হবে। ফিতনা বড় বিষয় নয়, বরং ফিতনা কোন রাস্তা দিয়ে আসে, ডানে না বামে না উপর না নিচ দিয়ে পিছন, কোথায় থেকে ফিতনা আসছে, কোন জানালা দিয়ে আসছে, কোন গেট দিয়ে আসছে, কোন পথ দিয়ে আসছে, কোন মতের দর্শনের মাধ্যমে আমার প্রতি ফিতনা গ্রাস করে শয়তানের কবলে পড়ে আর ঈমান বিক্রি হয়ে যেতে পারে, এটা আপনাকে জানাটাই হচ্ছে মেধার পরিচয়। প্রকৃত ঈমানদার, মেধাবী ঈমানদার, এটা কি ট্যালেন্টেড বলা হচ্ছে। আর আজকে ট্যালেন্টেড আপনি কাকে বলছেন? ও পৃথিবীর হয়তো একটা ভালো চাকরি পেয়ে গেছে, তাকেই ট্যালেন্টেড বললেন। ওই ছেলে নামাজ পড়ে না, সালাত আদায় করে না, সিয়াম রাখে না, গাঁজা খায়, পেন্সিডেল খায়, তাকে আপনি মেধাবী বলছেন? নো, একে 0-0 বলেন। নো, এই ধরনের আদর্শ চাকরিজীবী, এমন মেধা আমরা চাই না। আমরা চাই যেই ছেলে আদর্শ হবে, যে ছেলে ঈমান রক্ষা করবে, যেই মেয়ে ঈমান ধরে রাখতে পারবে, কখনোই কোনো মুহূর্তে নিজেকে পাপাচারের সাথে আত্মনিয়োগ করবে না, পাপাচারের সাথে নিজের ঈমানকে বিক্রি করে দেবে না, সেটাই তো প্রকৃত ঈমানদার, তাকেই সফল বলেন। এই জন্য বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। ওই আত্মাই হচ্ছে সফল যে নিজের আত্মাকে সংশোধন করতে পারে। পাপ হয়েছে, আপনি তওবা করে ফিরে আসেন। হতেই পারে শয়তান রসা কোনো পড়েছেন, আর দ্বিতীয়বার আপনি সে পাপ করবেন না। ঈমানকে রক্ষা করুন, এবার শুদ্র পাথরের মতো শুদ্র অবিচল থাকতে হবে, যত শক্তি আপনার আসুক। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কায় ছেঁচড়ে এই পথ আর ওই পথ নিয়ে গেছে, কত কষ্ট দিয়েছে। সেই রোদের তাপে তাকে পাথর চাপা দিয়ে উত্তপ্ত বালুর উপরে শুয়ে দিয়ে তারপরে নির্যাতন করেছে, তবু তিনি আহাদ আহাদ বলা ছাড়েননি, তবু ঈমান তিনি বিক্রি করেন নাই। আম্মার বিন ইয়াসারের কথা শুনেন, ঈমান বিক্রি করেন নাই। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা ঈমান বিক্রি করে নাই। ওই নারী হতে হবে, ওই আদর্শবাদী নারী হন। আল্লাহু আকবার। ফেরাউনের স্ত্রীর কথা মনে করেন, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা মনে করেন, তার ঈমানকে কখনো বিক্রি করে নাই, বিধায় তারা মহিয়সী নারী হয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলেন, ঈমান বিক্রি করে নাই, ঈমান তার সর্বদা ঈমানের উপর অবিচল ছিল। আল্লাহ আমাদেরকে সেই বুদ্ধিমত্তা, সেই ট্যালেন্টেড, সেই মেধা আমাদের প্রখরতা দান করুন, আমিন। যেই মেধা আমাকে চিনাবে পাপ, চিনাবে ফিতনার পথগুলো, যাতে করে আমাদের ঈমানের শক্তি দিয়ে ওই পাপের রাস্তাগুলো, ফিতনার রাস্তাগুলো, শয়তানের রাস্তাগুলো ব্লক করতে পারে। এটাই হলো প্রকৃত ঈমান, মেধার পরিচয়। অতএব আসুন ঈমান খারাপ বাঁচানোর চেষ্টা করি। তাই আসুন আমরা বলতে চাই, তাবিঈদের একজন বড় আলেম আলকামা ইবনে কায়েস আন-নাখাই রাহিমাহুল্লাহ 61 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনি তার সাথীদেরকে, তাবিঈদের মধ্যে তারা এইভাবে বলতেন, ইমশু বিনা নাজদাদ ঈমানান, চলুন আমরা ঈমান বৃদ্ধি করি। চিন্তা করতে পারেন, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মুহাদ্দিস, 164 হিজরিতে জন্মগ্রহণ করে 241 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। 4 ইমামের শ্রেষ্ঠতম একজন অন্যতম ইমাম ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জিজ্ঞেস করা হলো, ঈমান কি কম বেশি হয় নাকি বাড়ে নাকি কমে? তিনি বলেছেন কি, দেখুন, ইয়াজিদু হাত্তা ইয়াবলুগা আ'লাস সামাওয়াতি সাব'i ওয়া ইয়ানকুসু হাত্তা ইয়াসিরু ইলা আসফালিস সাফিলিনাস সাব'i। তিনি বলছেন ঈমান বেশি হয়ে 7 আকাশের উপর পৌঁছে যায়। ঈমান যখন বাড়তে থাকে, বাড়তে বাড়তে 7 আসমান ছুঁয়ে যেতে পারে। আবার ঈমান যখন হ্রাস হয়ে যায়, কমে থাকে, কমতে কমতে 7 জমিনের নিচে তলিয়ে যেতে পারে। তার মানে কি বললেন? এখানে একটা স্পষ্ট সহিহ আকীদার কথা শুনে নিন। কিছু মাযহাবী এবং
বিরোধী কিছু মতাদর্শ রয়েছে, ফেরাক রয়েছে, কিছু দল রয়েছে যারা মনে করে ইমান কখনো বাড়ে না, কমে না, ইমান যেভাবে আছে সেভাবেই থাকে। এই মতাদর্শ আকোয়া, শক্তিশালী নয়। শক্তিশালী হলো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ বিন হাম্বল, এভাবে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর সকল উলামাগণ এই ব্যাপারে স্পষ্ট বক্তব্য যে ইমান ভালো কাজে বাড়ে, ইমান মন্দ কাজে কমে। যেটি ইমাম আহমদ বিন হাম্বল তিনি পরিষ্কার বলেছেন। শেখ আব্দুর রহমান ইবনে সাআদী, যিনি 1957 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেছেন, তিনি বলেন সফল বান্দা সদা সর্বদা দুইটি বিষয় চেষ্টা করতে থাকবে। এক, ইমান তার শাখা প্রশাখা অন্বেষণ করে এবং ইলম অনুযায়ী আমলে বাস্তবায়ন করার চেষ্টা করবে। একজন ইমানদার তার ইমানের শাখা প্রশাখা কোথায় কোথায় ইমান, তার ইমানি কাজগুলো রয়েছে, এই জন্য ইমানি কাজগুলো তলব করতে হবে এবং সেগুলো বাস্তবায়ন করতে হবে। ইমানি কাজ কি? ইমানি কাজ হলো, দেখুন একটা ছোট্ট, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 69 থেকে 70টি ইমানের শাখা প্রশাখা রয়েছে। সর্বনিম্ন একটি শাখার ইমাতাতুল আদা আনিত তরিক, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে দাও, এটাও ইমানি কাজ। কাউকে কটু কথা না বলা ইমানি কাজ, হাসি মুখে কথা বলা ইমানি কাজ, ভালো কাজে মানুষকে ডাকা, আহ্বান দেন ইমানি কাজ। আপনি অনলাইনে জগতে রয়েছেন, আপনি চাইলে একটা ভালো ভিডিও রয়েছে, আপনি যা শেয়ার দেন, লাইক দেন, কমেন্ট করেন, ছড়িয়ে দেন, ভালো কাজ। আপনি গান, সিনেমা, নাটক, কৌতুক আর টিপটাপ আর টপ টপ এই সব নিয়ে ব্যস্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ, সাবধান হতে হবে আমাদেরকে। টিকটকের খেলায় আজকে মত্ত হয়েছে, বিশেষ করে নারী সমাজের মধ্যে একটা ভ্রান্ত ইমান বিক্রি করার চরম হাতিয়ার। টিকটকের মাধ্যমে তারা রান্না পাকা করছে, সেগুলো নাকি ভিডিও করে দেখাতে হবে। তারা কাঁথা সেলাই করবে, ভিডিও করে দেখাতে হবে। তাদের বাড়ি কত পরিষ্কার সেটাকে ভিডিও করে দেখাতে হবে, সে নিজেকেও দেখাচ্ছে, ইমান হারিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। মা বোনদেরকে বলবো, যারা আমাদের অনলাইনে সেমিনারে যুক্ত হয়েছেন, নো, কোনোভাবে আপনার পর্দা আবরু কখনো আপনি বিনষ্ট করতে পারেন না, আপনি ইমান হারাতে পারেন না। আপনি যে ইমান হারিয়ে দেন, ও মা, ও বোন, আপনার সন্তানের ইমানের কি অবস্থা জানেন? আপনি তো শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়, শ্রেষ্ঠ প্রতিষ্ঠান, আপনার গর্ভধারণ করেছে আপনার সন্তান, ওই কমলমতি সন্তান, ছেলে মেয়েটা, আপনি কি চান সেও পাপাচারে যুক্ত হোক? আপনি কি চান আপনার ছেলে মেয়েটাও কি নষ্ট হোক? কখনো আপনি চান না, ও আমার মা। অতএব ও আমার বোন, ইমান যেন বিক্রি না হয়ে যায়, এদিকে আপনার সতর্ক থাকবেন। 2 নম্বর, প্রকাশ্য ও গোপনে যে সকল ফিতনা এবং ইমানের বিপরীত বিষয়সমূহ ইমানকে হ্রাস করে, সেগুলো প্রতিহত করতে হবে। যেমন, যদি আপনি মনে করেন যে আপনার বাজারে ঘাটে গিয়ে যাওয়া একান্ত প্রয়োজন, সেটি ভিন্ন কথা, কিন্তু আপনি অহেতুক যাওয়া আসা করার কারণে ইমানের কমতি হচ্ছে, দরকার নেই। আপনি ফোন ব্যবহার করার কারণে আপনার ইমান বৃদ্ধি পাচ্ছে, নো, দরকার নেই। আপনি এগুলো প্রতিহত করবেন। আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি। আমরা এই পর্যায়ে যে বিষয়গুলো আলোচনা করব, যে ইমান যত্ন না জরুরি, অতএব এই ধরনের সেমিনার বেশি বেশি হওয়া জরুরি। ইমান বৃদ্ধি ও শক্তিশালী করার উপায় এবং ইমান হ্রাস দুর্বল হওয়ার উপায়, কোন কাজগুলোতে ইমান বাড়বে, কোন কাজগুলোতে ইমান কমে, আমি খুবই সংক্ষিপ্তভাবে সেই পয়েন্টগুলো আপনাদের সামনে তুলে ধরবো, খুবই সংক্ষিপ্তভাবে। 1 নম্বর হলো, ইমান বৃদ্ধি পাবে যে কাজগুলোতে, সেটি হলো 1 নম্বর তাআল্লুমুল ইলম শারঈ, শরঈ জ্ঞান অর্জন করা। ইসলামী শরীয়তের জ্ঞান অর্জন করলে ইমান বাড়বে। আল্লাহু আকবার। জ্ঞান অর্জন করা জরুরি। পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কাজ যদি থাকে, আব্দুল মুবারক রাহিমাহুল্লাহ বলছেন, বাসুল ইলম, জ্ঞান অর্জন করা, জ্ঞান ছড়িয়ে দেওয়া। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তালাবুল ইলম ফারিদা, জ্ঞান অর্জন করা ফরজ। আল্লাহ তাআলা বলেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আল্লাহ তাআলা পড়তেই বলেছেন, পড়ে জ্ঞান অর্জন করতে বলেছেন। জ্ঞানী ব্যক্তি, বিচক্ষণ ব্যক্তি আর একজন অন্ধ মূর্খ ব্যক্তি এক সমান হতে পারে না। রাত দিন যেমন এক সমান নয়, জ্ঞানী মানুষ এক সমান হতে পারে না। জ্ঞান অর্জন করলে কখনো একজন মানুষ হত্যা করতে পারে না। জ্ঞান অর্জন করলে মানুষ কখনো বেরি সিগারেট খেতে পারে না। জ্ঞান অর্জন করলে কখনো মানুষ একজন টিকটক নিয়ে ব্যস্ত থাকতে পারে না। অত শরীর জ্ঞান অর্জন করলে, যারা জ্ঞান অর্জন করবে তার ইমান বাড়বে, জ্ঞান অর্জনের সাথে যারা থাকবে তাদের ইমানটা মজবুত থাকবে। এই কাজে থাকুন। অতএব মা বোনদেরকে বলবো, আজকে অনলাইনে কোরআন হাদিস শিক্ষার অনেক ব্যবস্থা রয়েছে। আপনারা বাসাতে বসে থেকে অনলাইনের মাধ্যমে কোরআন হাদিস দ্বীনের জ্ঞান অর্জন করুন, হাদিস পড়ুন, তাফসীর পড়ুন, আরবি ভাষা শিখুন। আল্লাহু আকবার। বিশেষ করে প্রবাসী বোনদেরকে আমরা বিশেষভাবে বলবো, উৎসাহিত করবো যে আপনারা বাসায় বসে থেকে আরবি ভাষাগুলো শিখুন, কোরআন শিখুন, তাফসীর শিখুন, ইমান বাড়বে।
আল্লাহ আকবার, আল্লাহ আমাদের হেফাজত করুন। আমন। অতএব শারঈ জ্ঞান অর্জন করা এই বিষয়ে অনেক গুরুত্ব রয়েছে। শুধু এতটুকু বলতে পারি যে আল্লাহ তাআলা নিজে বলেছেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা। তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না, নাকি তাদের অন্তরে তালাবদ্ধ? আপনি কোরআন না পড়ে আপনি সংবাদ নিয়ে ব্যস্ত, কোরআন না পড়ে আপনি নাটক গান নিয়ে ব্যস্ত কেন? আল্লাহ তাআলা আমাদের হেফাজত করুন, আমিন। অতএব জ্ঞান অর্জন করার মাধ্যমে ঈমান বৃদ্ধি পায়, এটি দেখুন। হায়ার স্টাডি করুন, লাইব্রেরিগুলোতে যান, বইপত্র কিনুন এবং গবেষণা করুন। দেখুন আমাদের ছাত্ররা, আমরা পড়াশোনা করি আলহামদুলিল্লাহ, পড়াশোনার মাধ্যমে জ্ঞান অর্জন করছি। আজকে ডিভাইসগুলোর মাধ্যমে আপনি জ্ঞান অর্জনকে কাজে লাগান। আপনি মোবাইল বলেন, ট্যাব বলেন, ল্যাপটপ বলেন, এর মাধ্যমে আপনি জ্ঞান অর্জন করুন। প্রযুক্তিকে কাজে লাগান, ভালো কাজে ব্যবহার করুন। আল্লাহ আকবার। কেন আপনি পাপাচারে যাবেন? পাপ থেকে রক্ষা পাবেন আপনি ঈমান জ্ঞান অর্জনের মতো কাজে থাকেন। আল্লাহ তাআলা জ্ঞান অর্জনের বিষয়ে আমাদেরকে যথাযথ বিবেক দান করেন। এজন্য আমাদের একটি সেমিনার রয়েছে, আপনারা সেখান থেকে জ্ঞান অর্জনের গুরুত্ব নীতিমালা জানবেন। পরবর্তীতে আমরা আমাদের ইউটিউব চ্যানেলগুলো ফলো করবেন। ডক্টর জয়নুল আবেদিন বিন নোমানের সেমিনার আপনি পাবেন জ্ঞান অর্জনের, নাজাত লাভের লক্ষ্যে জ্ঞান অর্জনের গুরুত্ব তাৎপর্য বিষয়ে আপনার একটা আলোচনা পাবেন, সেখানে দেখে নেবেন ইনশাআল্লাহ। জ্ঞান অর্জন এর পাশাপাশি এরপরে আপনার ঈমান বৃদ্ধি পাবে। 2 নম্বর মূলনীতি হলো যে কাজগুলো যেভাবে ঈমান পাবে, 2 নম্বর হলো মাআরিফাতু আসমাইল্লাহিল হুসনা ওয়া সিফাতিল উলিয়া। আল্লাহর সুন্দর নাম ও তার সুউচ্চ গুণাবলী সম্পর্কে জানা। আল্লাহর নাম সম্পর্কে জানতে শুধু আল্লাহ, আল্লাহ এটা তার জাতি সত্তাগত নাম। আল্লাহ তাআলা সত্তাগত নামের পরেই আল্লাহ তাআলার অসংখ্য নাম রয়েছে, তার সুন্দর সুন্দর নামগুলোকে আপনাকে সেভাবে বিশ্বাস করা। ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা, আল্লাহ তাআলার অনেকগুলো ফালাহুল আসমাউল হুসনা, অনেকগুলো সুন্দর নাম রয়েছে, সেই নামগুলো থেকে দোয়া করুন। আল্লাহ তাআলা বলেছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বলছেন যে ইন্না লিল্লাহি তিসআতা ওয়া তিসঈনা ইসমান মিয়াতান। আল্লাহ তাআলার 99টি নাম রয়েছে, এক কমে 100টি, অর্থাৎ 99টি নাম রয়েছে। যারা এই 99টি নাম বুঝে আমল করবে, এর দাবি বাস্তবায়ন করবে, শুধু মুখস্থ তোতা পাখির মতো মুখস্থ নয়, এগুলো বুঝে বুঝে উপলব্ধি করবে, যারা আমল করবে, আল্লাহ রাসূল বলছেন সে দাখালাল জান্নাত, সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর 2736 নম্বর হাদিস, 2736 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 2677 নম্বর হাদিস। আল্লাহু আকবার। অর্থাৎ আল্লাহর এই আসমা সিফাত নিয়ে বিশেষ আকীদার কোর্স করুন, পড়াশোনা করুন, অনেকগুলো সুযোগ রয়েছে। এক্ষেত্রে আপনাকে একটা বইয়ের কথা বলবো, আল আকীদা আল ওয়াসিতিয়্যা। এই কিতাবটি ওয়াহিদ ইসলাম লাইব্রেরিতে আমরা প্রকাশ করেছি, আমার সম্পাদনায়, সেই বইটি পড়ুন, আসমা সিফাত নিয়ে জানবেন। আরও রয়েছে। 3 নম্বর হলো আপনার ঈমান বৃদ্ধি পাবে যে আত-তাআম্মুল ফি সিরাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্র নিয়ে গবেষণা করবে। হায়ার স্টাডি বায়োগ্রাফি অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন প্রণালী নিয়ে আপনি বিশ্লেষণ করুন। সিরাতুর রাসূল পড়ুন, সিরাতুর রাসূলের নিয়ে আপনি পড়াশোনা করুন। সংক্ষিপ্তভাবে ছোট্টভাবে সিরাতের বই যদি জানতে চান, শেখ মতিউর রহমান মাদানী হাফিজাহুল্লাহ লিখিত একটা বই, নবী চরিত্র, একটা ছোট্ট বই, সেই বইটা পড়ুন। নবীর বায়োগ্রাফি জানুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ পরিচয়, তার জন্মকালীন, তার নবুয়তের প্রাপ্তির পূর্বে যুগ, নবুয়ত প্রাপ্তির পরের যুগ, মাক্কী জীবন, মদিনা জীবন, তার কালের যুদ্ধ বিগ্রহ, তার মদিনার জীবন কেমন ইত্যাদি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু পুরোটাই জীবন হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, হচ্ছে আমাদের আদর্শের প্রতিফলন করা, মান্য করা, সেটা আমাদের জীবন নাজাতের মূল কারণ। আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। উসওয়া হাসানা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের মডেল। আর উত্তম মডেল কে হতে পারে? পৃথিবীর কোনো নায়ক নায়িকা, পৃথিবীর কোনো অর্থবিত্তশালী কোন রাষ্ট্রনেতা আপনার আদর্শ মডেল হতে পারে না। নো, নেভার। আদর্শের প্রতীক হচ্ছেন প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য যেমন যায়নুল আবেদিন আলী ইবনে হুসাইন তিনি বলতেন কুন্না নুআল্লামু মাগাজি আন-নবী কামা নুআল্লামু সূরাতা মিনাল কুরআন। আমরা কোরআন সূরাগুলো যেমন, কোরআনের সূরাগুলো যেমন শিখতাম, তেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধ বিগ্রহ ইতিহাস সিরাতগুলো আলোচনা শিখতাম। অতএব ঈমান বাড়বে। আপনি যখন উহুদের, আমাদের এই মদিনা বিশ্ববিদ্যালয়ের কাছেই একেবারে উহুদ পাহাড় আমরা দেখতে পাই, স্মৃতিগুলো ভেসে ওঠে। সেই দিন শহীদ হয়েছে আমাদের সাহাবীগণ। আল্লাহু আকবার। বদর প্রান্তে সাহাবীগণ শহীদ হয়েছেন। এইভাবে তারা ঈমানকে রক্ষা করেছেন। কেন জীবন দিয়েছেন? তারা ঈমান দিয়েছেন, ঈমানের জন্য, এই তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আজকে কি আমি আপনি এই নিরাপদ ঈমানকে রক্ষা করার নিরাপদ মনে করি? অতএব আসুন সিরাত পড়ুন। 4 নম্বর হলো ইসলাম ধর্মের সৌন্দর্য সম্পর্কে জানতে হবে। মারিফাতু মাহাসিন দ্বীন ইসলামী। ইসলাম ধর্মের যে সৌন্দর্যগুলো দেখুন, একজন মানুষকে হেল্প করলেন, এই সৌন্দর্য। আপনি একজন মানুষকে খাদ্য খাওয়ালেন, সৌন্দর্য। আপনি সাদাকা করলেন, একজন অসুস্থ মানুষ সেবা দান করলেন, মানুষের জানাজায় গেলেন,
বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন, ইসলামের সৌন্দর্য। আপনি সুন্দর উজু করে, আপনি মানুষের সালাম বিনিময় করে, সালাত আদায় করে, ইসলামের সৌন্দর্য। এই ইসলামের সৌন্দর্যগুলো যদি আপনি ফলো করেন, ইমান বাড়বে। আপনি শুধু আইডেন্টিফাই করবেন, খোঁজ ধরার চেষ্টা করবেন, ইসলামের খোঁজ আপনি পাবেন না। ইট ইজ চ্যালেঞ্জ। ইসলাম একটা স্বনির্ভর, পরিপূর্ণ, কামেল একটা দিন, কোড অফ লাইফ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন কি, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহু আকবার। সূরা মাইদায় আল্লাহ তাআলা বলছেন 3 নম্বর আয়াতে বলছেন, আমি ইসলামকে পরিপূর্ণ জীবন ব্যবস্থা করেছি। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ছাড়া কোন মতাদর্শ যদি আপনি ফলো করতে চান, এর আধুনিক মতাদর্শ, এখানে অনেক সুবিধা রয়েছে, তাহলে আপনি ফাহুমিনাল খাসিরিন, আপনি ধ্বংস, ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যান। ইসলামকে জানার জন্য আপনার সন্তানদেরকে ইসলামী বিশ্ববিদ্যালয়ে পড়ান। মদিনা ইসলামিক ইউনিভার্সিটি, ইসলামী বিশ্ববিদ্যালয়, পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়। এই বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখুন আপনার ছেলে মেয়েদেরকে নিয়ে। ছেলেদেরকে পড়ার জন্য, মেয়েদের জন্য আত্মাইয়া জামে তাইয়্যিবা রয়েছে, এবার বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় রয়েছে। আপনি যেগুলো জ্ঞান অর্জন পাঠান, চেষ্টা করুন। আল্লাহ, ইমান আপনার সম্পদ। আপনার দুনিয়ার ওই শান শৌকত, বড় চাকরি হয়ে গেল, বড় পদ পেয়ে গেল, এটি বড় বিষয় নয়। ইমান আপনাকে বাঁচাতে হবে। ইমান নেই আপনাকে ইমান আপনাকে মুক্তি দিতে পারে। এরপর আপনি পড়ুন কিরাআতু সিরাতিস সালাফিস সালেহ, সালফে সালিহিনের জীবন চরিত পড়তে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ। সালফে সালিহিনদের জীবন আমাদের সমাজে এটা যথেষ্ট অভাব রয়েছে, আমরা এটা বুঝতেও চাই না। সালফে সালিহিনদের, সাহাবীদের, খোলাফাদের, ইমামদের জীবনী জানতে হবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যু 13 হিজরি, ওমর রাদিয়াল্লাহু 23 হিজরি, ওসমান রাদিয়াল্লাহু 35 হিজরি, আলী রাদিয়াল্লাহু 40 হিজরি। এই সব সাহাবী খলিফাগণ মৃত্যু হয়েছে, তাদের ইতিহাস পড়ুন। 4 খলিফার জীবনী নামে একটি গুরুত্বপূর্ণ বই রয়েছে, সাইফুদ্দিন বেলাল মাদানী, পিস টিভি বাংলার আলোচক। সেই বইটা পড়ুন, সংক্ষিপ্ত 4 খলিফার জীবনী পড়ুন। এভাবে পড়তে থাকুন। সৎ এভাবে সালাফদের জীবনী পড়লে আপনার ইমান বাড়বে। তারা কিভাবে জ্ঞান অর্জনের চেষ্টা করেছেন, তারা কিভাবে জীবন ধারণ করছেন, তারা কষ্ট ত্যাগ স্বীকার করছেন, আপনি জানতে পারবেন, ইমানটা বাড়বে আপনার। এরপরে আল্লাহর সৃষ্টির নিদর্শন নিয়ে গবেষণা করুন। আকাশ, জমিন, পাহাড়, পর্বত, এইগুলো নিয়ে যদি আপনি গবেষণা করেন, ইমান বৃদ্ধি পাবেন। এই জন্য আল্লাহ তাআলা বলছেন কি, দেখুন সূরা জারিয়াতের 21 নম্বরে আল্লাহ পাক বলছেন, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তোমাদের সৃষ্টি, তোমাদের হৃদয়ের মাঝে আল্লাহ কত অসংখ্য নিদর্শন রেখেছেন, তোমরা কি গবেষণা করবে না, চিন্তা করবে না? অতএব আসুন আমরা ইমান বৃদ্ধির এই সব কাজগুলো করি। এরপর আরো ইমান বৃদ্ধির অন্যতম কারণ হলো তাআতুল্লাহি ওয়া ইমতিসাল আমরিহি, আল্লাহর অনুগত্য করা এবং তার নির্দেশ পালন করা। এই কাজগুলো আপনাকে করতে হবে। এভাবে ইমান বৃদ্ধির যে যতগুলো কাজ রয়েছে সেগুলো আমরা চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ ওয়া কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমাদের ঈমানকে বৃদ্ধি করব, কিভাবে আপডেট করব, নতুন করব, সাজাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকসিরু মিন কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বলো, ঈমান বাড়বে। লা ইলাহা মানে কি, লা মা'বুদু বিহাক্কি ইল্লাল্লাহ, এক কাবা বাইতুল্লাহ, এক আল্লাহকে স্বীকার করবেন। যেই কাবার মালিক কে এক আল্লাহ, সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করুন, তাওহীদি কালেমা উচ্চারণ করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, তাসবিহ তাহলিল গুলো করুন, সকাল সন্ধ্যা জিকির আজকার গুলো করুন, ঈমান বৃদ্ধি পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করুন, ঈমান বাড়বে। আমল 3 প্রকার মনে রাখতে হবে। আমল কয় প্রকার? 3 প্রকার। খুবই সহজ সমাধান। আমালুল কলব, অন্তরের আমল। অন্তরের আমল অর্থাৎ এটা হচ্ছে যেমন আল্লাহকে ভয় করবেন অন্তরের মধ্যে, এরপরে আপনি অন্তরে আশাও করবেন, আল্লাহকে ভালোবাসবেন, আল্লাহর দিকে ফিরে আসবেন, অন্তরটাকে ঈমানমুখী করবেন। এভাবে অন্তরের আমল এগুলো। আমালুল লিসান, জিহ্বার আমল কি? তাসবিহ, তাহমিদ, তাকবীর করা, ভালো কাজে আদেশ করা, মন্দ কাজ নিষেধ করা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন কি, আল আতিব্বা আল আদিয়ান আল আমিরুনা বিল মারুফ ওয়ান নাহুনা আনিল মুনকার, যারা ভালো কাজের আদেশ করে, মন্দ কাজ নিষেধ করে, এরা হচ্ছে আতিব্বাউল আদিয়ান, দিনের ডাক্তার, দিনের চিকিৎসক। আল্লাযীনা বিহিম ইশফাল কুলুবুল মারিদা, অর্থাৎ অসুস্থ রুগ্ন আত্মাগুলো কি এদের মাধ্যমে সুস্থ হতে পারে? শুধু তাই নয়, ওয়া ইহতাদা বিহিম আল কুলুবুদ দাল্লাহ, ভ্রষ্ট আত্মাগুলোকে হেদায়েতের পথে আনতে পারে। অতএব আপনি আমি ভালো কাজের একজন ঝান্ডা, একজন দায়িত্বশীল, সে নারী হোক, ছেলে হোক, মেয়ে হোক, আমরা সবাই দাওয়াতি কাজ করব, দিনের কাজ করব, চেষ্টা নিজের জায়গা থেকে, নিজের সীমাবদ্ধতা থেকে। 3 নম্বর আমল আমালুল জাওয়ারিহ, যেমন জাওয়ারিহ অঙ্গ প্রত্যঙ্গের আমল কি? দান সদকা করবেন, সালাত আদায় করবেন, যাকাত আদায় করবেন, এই কাজগুলো করবেন, ঈমান বাড়বে।
এই হলো আপনার ইমান বৃদ্ধির কারণ। এরপরে আসুন, খুবই সংক্ষিপ্ত ইমান, যে কাজগুলো ইমান হ্রাস পাবে, কমে যাবে, সেই কয়েকটি কারণ আমরা বলবো। যেমন 1 নম্বর জাহাল, মূর্খতা। যত মূর্খতা থাকবে ইমান আপনার ইমানকে আপনি রক্ষা করতে পারবেন না। এই মূর্খতা আজকে সমাজে বেশি, যার কারণে মূর্খ, এত বড় মূর্খ, সে বলতে পারে ইমান ঠিক আছে আমার, সে পাপও করছে, বলছে ইমান ঠিক আছে। নো, এটা গাঁজাখুরি কথা, মুনাফিকি কথা। এই মূর্খতার কারণে আজকে ইমান আমাদের নষ্ট হচ্ছে, মূর্খতার কারণে আমাদের পাপাচারে জড়ে যাচ্ছি। 1 নম্বর। 2 নম্বর কি? আল গাফলা, উদাসীনতা, অসতর্কতা। আমরা গাফেল থাকি। আল্লাহ তাআলা বলেন অধিকাংশ মানুষ আমার নিদর্শনাবলী সম্পর্কে গাফিল। ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। অধিকাংশ মানুষ আমার আয়াত সম্পর্কে গাফিল। আল্লাহ তাআলা সূরা ইউনূসের 92 নম্বরে এই কথা বলছেন। অতএব গাফিলিত যত থাকবে, যত অলসতা থাকবে, ইমানটা তত আপনাকে ডিসক্রিজ হতে হবে, নিচে নামবে। 3 নম্বরে আল ইরাদ, ধর্ম বিমুখতা। ধর্মকে আপনি মান সহ্য করতে পারেন না, ইমান আপনার কোথায় গেছে আপনি চিন্তা করুন। ইমান চলে গেছে, ধর্ম বিমুখ চলবে না। এই ধর্ম বিমুখতা থাকার কারণে, ধর্ম বিদ্বেষী হওয়ার কারণে আজকে আমাদের শিক্ষা ব্যবস্থা, সিলেবাসগুলো পরিবর্তন করেছে। ফ্যাসিস্টদের চেতনায় আমাদের শিক্ষা বা ইসলাম স্টাডিজ, ইসলাম শিক্ষাকে ধ্বংস করে দিচ্ছে। আজকে বিসিএস এর মতো বড় বড় পরীক্ষাগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে ইসলামিক স্টাডিজ না কোনো প্রশ্ন নাই, আর আমরা দাবি করি 90% মুসলিম। অতএব আমরা চাই আগামী বাংলাদেশ জাগ্রত হোক, বিশেষ করে ইসলামী স্টাডিজ, ইসলামী শিক্ষা, গবেষণা, সম্প্রীত এটা বৃদ্ধি পাক এবং এটার স্থান পাক। আমরা সচেতন দায়িত্বশীলদের কাছে আবেদন জানাবো, এগুলো আপনাদের করতে হবে। ইসলাম আমরা ফলো করি, আমরা মুসলিম কান্ট্রি, মুসলিম, অধিকাংশ মুসলিম। এই দাবি আমাদের সার্থক হবে যখন আমাদের শিক্ষা দীক্ষায় গবেষণায় ইসলাম থাকবে, ধর্ম বিমুখতা থাকবে না। ধর্ম বিমুখতা না থাকা, ধর্ম বিমুখতা মানে ইমান আপনার নষ্ট হয়েছে, ইমান আপনার চলে গেছে। 4 নম্বর আনিসিয়ান, ভুলে যাওয়া। আপনি ভুলে যাবেন, দিন ভুলে যাবেন, দিনকে আপনি পাত্তা দিবেন না, দিনকে গুরুত্ব দিবেন না, ইমান আপনার চলে যাবে। অতএব দিনকে ভোলা যাবে না। অবাধ্যতা, 6 নম্বর, অবাধ্যতা, পাপ কাজে লিপ্ত হওয়া, ফিআলুল মাআসি। আপনি পাপকে পাপই মনে করছেন না, দ্বিধার সেভাবে দাহীন চিত্তে আপনি পাপের সাথে জড়ে যাচ্ছেন, আপনার ইমান নষ্ট হয়ে যাবে। এভাবেই তো হচ্ছে আমাদের অবস্থা। এরপর 7 নম্বর আসেন মন্দ কাজে নাফসুল আম্মার, অর্থাৎ পাপ কাজে নির্দেশ করবে এমন নাফস আপনাকে লালন না করা। পাপ আত্মা 3 প্রকার, তার মধ্যে একটি হলো নাফসুল আম্মারা, যে নাফস সর্বদা খুঁতখুঁতে পাপ কাজের দিকে উদ্বুদ্ধ করে। তুমি পাপ করো না, খারাপ করো না, সুদ খাও না, ঘুষ খাও না, তুমি ব্যভিচার করো না, তুমি পাপাচারে জুড়ে যাও না। নো নো নো, এই আত্মা লালন করা যাবে না। মুতমাইন্না, পরিচ্ছন্ন আত্মার অধিকারী হন, তাহলে আল্লাহ তাআলা বলেন ফাদখুলুল জান্নাহ, জান্নাতে প্রবেশ করে জান্নাত পাবে, না জান্নাত আপনি পাবেন না। অত ইমানকে বাঁচাতে হবে। আরো কিছু কারণ রয়েছে, শয়তান থেকে, এগুলো বাহ্যিক, শয়তান থেকে বাঁচতে হবে, শয়তানের ফিতনা থেকে বাঁচতে হবে। এটা হচ্ছে আপনি ইমান নষ্ট করবে, ইমান, শয়তান আপনাকে চ্যালেঞ্জ করেছে আপনাকে ধ্বংস করার জন্য। অতএব শয়তান থেকে আমরা নিজেদেরকে রক্ষা করার চেষ্টা করি। এরপর আমি খুব সংক্ষিপ্ত বলে যাচ্ছি, দুনিয়া ও তার মোহ থেকে বাঁচতে হবে। এজন্য আমি একটা জরিপ খুব সংক্ষিপ্ত বলবো। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন উসুলুশ শাররি সালাসা, খুবই গুরুত্বপূর্ণ। 3টা হচ্ছে পাপের, শত পাপ মন্দের 3টা মূল কারণ। কয়টা? 3টা। ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলছেন, নাম্বার 1 আল হাসাদ, হিংসা। নাম্বার 2 ওয়াল হিরস, লোভ। নাম্বার 3 হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি। এই 3টা যার মধ্যে রয়েছে সব পাপের মূল, এর দ্বারাই পাপ হবে। এই 3টা যাদের মধ্যে রয়েছে তাদের দ্বারা হবে কি? একটা লোভ, হিংসা এবং হচ্ছে দুনিয়ার লোভ। যাত্রার দিকে আপনি হিংসা করবেন, আর আপনার খুবই লোভ, পাওয়ার খুব ধান্দা। 3 হচ্ছে দুনিয়াই আপনার মেন, দুনিয়ার ভালোবাসা, দুনিয়া নিয়ে গাড়ি বাড়ি এটা সেখানে ব্যস্ত। এরপরে এই 3টার সাথে 6টা শাখা রয়েছে। 6টা শাখা কি? যখন এই 3টা আপনার মধ্যে থাকবে, 3টা বৈশিষ্ট্য, তখন আপনার মধ্যে হুব্বুন নওম, আপনি বেশি ঘুমাবেন, ঘুমকে প্রাধান্য দিবেন। ঘুম যখন পারবেন, ইবাদত নষ্ট হয়ে যাবে। এভাবে হুব্বুশ শাবে, এরপর আপনার প্রতৃপ্তি নিয়ে, পর্যাপ্ত তৃপ্তির নিয়ে ধান্দায় থাকবেন। কিভাবে খেলে আমরা তৃপ্তি পাবো, তৃপ্তি নিয়ে আপনার শুধু টার্গেট ধান্দা। 3 ওয়া হুব্বুর রাহা, শুধু বলো রেস্ট, আমি অনেক তৃপ্তি হয়েছে, রেস্ট দরকার, আমার রিল্যাক্স দরকার। রিল্যাক্স করবেন তখন ইমান নষ্ট হয়ে যাবে, ইমানের সময় চলে যাবে। 4 নম্বর ওয়া হুব্বুর রিয়াসা, নেতা ভাব। আপনি অনেক খেয়েছেন, অনেক ঘুমাইছেন, অনেক তৃপ্তি হয়েছে, এবার নেতা হতে চান। 4 নম্বর নেতা হওয়ার একটা প্রবণতা কাজ করবে। 5 নম্বর হুব্বুস সানা, মানুষ আমার প্রশংসা করুক, আমি নেতা হয়েছে আমার প্রশংসা করুক, এটা যখন চাইবে। ওয়া হুব্বুল ফাখরে, 6 নম্বর হলো কি?
যখন গর্ব অহংকার করা, যখন নেতা হয়ে যাবে, মানুষ যখন তার সুনাম করবে, তখন তো ফখর গৌরব চলেই আসবে। আল আকদুল ফরিদ ইবনে আব্দুল বারের 2য় খণ্ডের 151 পৃষ্ঠায় ইমাম হাসান বসরি বলেছেন, পাপের 3টি মূল আর 3টার সাথে আরো 6টা হচ্ছে শাখা। এইগুলো থেকে আমাদের বাঁচাতে পারলে ঈমান বাড়বে। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের ঈমানকে রক্ষা করে, ঈমানকে জাগ্রত করে, ঈমানকে মজবুত রাখা তৌফিক দান করুন, আমিন। আরেকটি হলো ঈমানকে নষ্ট করে অসৎ সঙ্গী নির্বাচনে খুবই গুরুত্বপূর্ণ। আপনি সে সমস্ত বন্ধু নির্বাচন করুন যে বন্ধু আপনার ঈমান বাড়াবে, যে বন্ধু আপনার ঈমান নষ্ট করবে তাকে পরিহার করুন, বর্জন করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঈমানের উপরে জাগ্রত করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলের ভুল ত্রুটিগুলো আজকেই ক্ষমা করে দিয়ে আজকে আমাদের ঈমানকে সেমিনারের মাধ্যমে জাগ্রত করতে চাই। আল্লাহ সত্যিকার আমাদের আজকের এই সেমিনারের আয়োজনে যারা আয়োজন করেছেন তাদেরকে উত্তম জাযা দান করুন, এবং যে সমস্ত ভাই ও বোনেরা দেশ ও প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানে বলিয়ান করুন, কথাই নয় শুধু, কথা ও কাজে এবং অন্তর্বিশ্বাস, এই 3 সমন্বয়ে ঈমানকে আমরা মজবুত করতে চাই। হে রব্বুল আলামিন, আমাদেরকে ক্ষমা করুন, আমিন। হে আল্লাহ, আমাদের ত্রুটি বিচ্যুতি ক্ষমা করুন ইয়া রব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের এলম বাড়িয়ে দিন, আমিন। হে আল্লাহ, ফিতনা থেকে বাঁচান, এই ফিতনাময় সমাজে আমাদের ঈমানকে রক্ষা করুন, আমিন। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের পাপাচার থেকে রক্ষা করুন ইয়া রাব্বুল আলামিন। হে আল্লাহ, আমাদের আজকের এই সংক্ষিপ্ত পরিসরের যে প্রচেষ্টা, আজকের সেমিনারকে তুমি কবুল করে নাও, আমিন। হে আল্লাহ, আমাদের ত্রুটি বিচ্যুতির ক্ষমা করো, আমিন। হে আল্লাহ, আমাদের মৃত বাবা মাদেরকে ক্ষমা করে জান্নাতুল ফিরদৌস নসিব করো, আমিন। দেশ ও প্রবাসের ভাই ও বোনেরা যারা যুক্ত হয়েছেন সকলের পারিবারিক জীবনে সুখ ও শান্তি দান করুন, আমিন। সব ধরনের ফিতনা থেকে রক্ষা করুন ইয়া রাব্বুল আলামিন, ইয়া আরহামার রাহিমিন। ইয়া আল্লাহ, আমাদেরকে সিরাতে মুস্তাকিমের উপর অবিচল রাখুন। ইয়া আল্লাহ, আমাদের ইয়া মুসাররিফাল কুলুব সাররিফ কুলুবানা তাআতিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কুলুবানা আলা দীনিক ওয়া তাআতিক, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আজকে আমরা সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করছিলাম ঈমান নবায়ন করব কিভাবে, আমরা ঈমানকে মজবুত করব, প্রথমত এই বিষয়ে গুরুত্ব আলোচনা করেছি। এরপর আলোচনা করেছি ঈমান কিভাবে আমাদের বাড়বে, কোন কাজগুলো বাড়বে আপনারা শুনবেন ও বুঝবেন। 3 নম্বর আলোচনা করলাম কোন কাজগুলো করলে ঈমান আমাদের কমবে, এই পলিসিগুলোকে আমাদের বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের জন্য সহজ করুন, আল্লাহ আমাদের জন্য কবুল করুন, আমিন। এই বলে আজকের সেমিনারের সকলকে ধন্যবাদ জানিয়ে সকলের খুব সুন্দর ও কল্যাণময় জীবন কামনা করে, ঈমানী মৃত্যু কামনা করে আমরা যেন শেষ মৃত্যুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে এই দুনিয়া ছেড়ে চলে যেতে পারি। আল্লাহ আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টাটুকু যেন কবুল করে নেন, আমিন। আল্লাহ তাআলা সকলকে উত্তম জাযা ও প্রতিদান দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবী সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।